বরিশালের গৌরনদীতে বার্থী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বিএনপির আঞ্চলিক কার্যালয়ে অগ্নিকাণ্ডের পর পরিদর্শনে এসে উপজেলা বিএনপির আহ্বায়ক যা বললেন। আমরা সংবাদ পাইলাম গত পরশু ২৮ তারিখ দিবাগত রাত্রে ১টার সময় আমাকে রাত্রে ওই ঘটনার পরে আমাকে জানিয়েছে যে এই কে বা কাহারা রাত্রে এখানে অগ্নিসংযোগ করেছে, এরা কোনো অন্য অগ্নিসংযোগ করেছে। জানার পরে আমি আমার থানাকে অবহিত করেছি, থানার লোকজন আসছে। আজ আমি নিজে পরিদর্শন করলাম, দেখলাম আমার সাথে আমাদের সদস্য সচিব আছে, আমাদের এখানে জয়েন্ট সেক্রেটারি আছে, সহ অন্য নেতৃবৃন্দ এখানে আছে, ইউনিয়নের নেতৃবৃন্দ সবাই আছে। এটা আসলে এটা নাশকতার কোনো সন্দেহ নাই, কারণ এখানে আমরা সংবাদ পেয়েছি যে ফ্যাসিস্ট সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে রায় হবে, হ্যাঁ, যে রায়ের দিন এই এলাকার থেকে এই রায়ের পরে এই এলাকা থেকে মুখোশধারী কিছু লোকজন এই রাত্রে তারা হঠাৎ করে মশাল মিছিল করে এখানে কিছু পথ অতিক্রম করেছে। আমাদের লোকজন জনগণ ধাওয়া করে এখান থেকে বিতাড়িত করেছে, এবং এই দিন আগেও রায়ের কারণে কিছু লোক ঢাকাও নাশকতা করার জন্য ঢাকা তো গিয়েছে, আমরা খবর পাইলাম। আমাদের মনে হইতেছে যে ওইটার ধারাবাহিকতা হিসেবেই আমাদের এবারটা ঘটনা এখানে ঘটিয়েছে, আমাদের ধারণা এটা। বাকিটা প্রশাসন দেখবে এটা কি হয়েছে। আমাদের এবং জনগণের আমি জনগণ থেকে যা শুনেছি, ইচ্ছাকৃতভাবে এরকম একটা ঘটনা সারা এই পরিবেশ নষ্ট করার জন্য করেছে। ইউনিয়নের যারা দায়িত্ব ছিল, ইউনিয়নের যারা দায়িত্ব ছিল, নেতৃবৃন্দ প্রশাসনের কাছে লিখিতভাবে অভিযোগ করেছে, হ্যাঁ, এবং প্রশাসন এখন এটা তারা ইনকোয়ারি করে, তারা তদন্ত করে আসলে রহস্যটা উদ্বোধন করবে, এটাই আমি আশা করি। হ্যাঁ, এটা আমাদের সম্পৃক্ত হলেই যে আমরা প্রশাসনকে নিরপেক্ষভাবে এটা তদন্ত করে এই দুষ্কৃতীদের দৃষ্টান্ত শাস্তিরা আমি ব্যবস্থা করতেছি, জানাইতেছি। এটা আসলে তো আমাদের তো দলীয়ভাবেও সিদ্ধান্ত আছে যে আমরা কাউকে কোনো রকম আগের ফ্যাসিস্ট সরকারের মতো আচরণ করব না, যে কারণে এই সুযোগটা নিয়ে আমাদের তারা সুযোগ গ্রহণ করে, এই কথাগুলি দলীয় সুযোগ নিয়ে গ্রহণ করে তারা এলাকায় বিচরণ করতেছে। এবং প্রশাসন জানার পরও, আমি জানি না প্রশাসন জানার পরও তাদের কোনো অ্যাকশন নিতেছে না। এই সুযোগেই তারা এই কাজগুলি করে যাচ্ছে, যাতে আগে নির্বাচন ব্যাঘাত সৃষ্টি হয়, এইটাই আমার ধারণা। আমাকে ফোন দিছে, আমিও ফোন পাইয়া ছেলেরা হুন্ডে তাড়াতাড়ি আই পড়ছি। পরে আইসে যে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আইছে, পরে বাকিটা আমরা নেভাতে সক্ষম হয়েছি। এভাবে আগুনটা এতে মানে সুপরিকল্পিতভাবেই আগুনটা লাগানো হয়েছে। এবং আমি কালকে থানায় একটা ভিডিও করছি, এই অভিযোগ করছি, এটা আছে।